আজ আমি আবারও আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন আজ আমি বাঁধাকপির একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটা এতটাই সহজ যে একবার দেখলেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে যেমন সুন্দর হয় আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত। তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। আপনারা আমার সাথে পুরোটা থেকে দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। রান্নাটার জন্য আমি একটা বড় সাইজের টাটকা বাঁধাকপি নিয়েছি। এখন শীতের বাঁধাকপি খেতে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এবার কপিটাকে আমি খুব ভালো করে একবার ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। এবার কপির এই গোড়ার দিকে শক্ত অংশটা কেটে বাদ দিলাম। তারপর কপিটাকে দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। পুরো কপিটা আজ আমি রান্না করব না, এই কপিটার 4 ভাগে 3 ভাগ অংশ আমি আজ রান্না করব। এখন অর্ধেকটা অংশকে আবারও আমি দুভাগ করে কেটে একটু ছোট করে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এবার আমি কপিটাকে কুচিয়ে কেটে নেব। খুব মিহি করে কিন্তু এখানে কুচিয়ে কাটবো না, একটু বড় বড় করেই কপিটাকে এখানে কেটে নিচ্ছি। তবে অতিরিক্ত বড় করে এবার কাটার দরকার নেই। দেখুন আমি কিভাবে কাটছি সেভাবেই কেটে নেবেন। একইভাবে এই কপিটার 3টে টুকরো আমি কেটে নেব। কপির বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে আছে, বা আপনারাও জানেন অনেক নতুন নতুন ধরনের রেসিপি। আমি আজ যে রেসিপিটা আপনাদের শেয়ার করছি সেটাও কিন্তু একদম ভিন্ন স্বাদের, ভীষণ সুস্বাদু হয় খেতে, আর এর গন্ধটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। আমার যতটুকু প্রয়োজন ততটুকু বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে আমি এখন একটু ধুয়ে নেব, ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। আর বাঁধাকপির মধ্যে যে শক্ত অংশ আছে এগুলো অনেক সময় ফেলেই দেওয়া হয়। এই বাঁধাকপিটা কচি ছিল বলে চারপাশ থেকে একটু শক্ত মতো যেটা সেটা ফেলে দিয়ে মাঝখানের সাদা কচি অংশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর এই গোড়ার দিকের অংশটাও চারপাশ থেকে দেখুন আমি ফেলে দিলাম। আর মাঝে এই যে সাদা অংশটা এটা কিন্তু নরম, এই অংশটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো দিলে কিন্তু খেতে ভালোই লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি 4টে ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা আলু লম্বা করে কেটে নিচ্ছি। এক একটা আলু আমি লম্বালম্বি 4টে করে টুকরো করে কেটে নিলাম। আর আমি এখানে নিয়ে নিলাম 2টো ছোট ছোট টমেটো। আপনারা বড় নিলে একটাও নিতে পারেন। এক একটা টমেটো আমি 2টো টুকরো করে কাটছি, এর থেকে বেশি ছোট কিন্তু আর করব না। বড় টমেটো হলে আপনারা 4টে টুকরো করে নিতে পারেন। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোতে রেখে দিয়েছি। কুচিয়ে রাখা বাঁধাকপি ধুয়ে জল ঝরিয়ে রাখার পর আমি সম্পূর্ণ বাঁধাকপি কুচানো এই কড়াতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবারে আমি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সব আলুর টুকরোগুলো উপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম। এবার আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোর 4টে টুকরো দিয়ে দিলাম উপর থেকে। এখন আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা ধুয়ে বোটা সহই এখন দিচ্ছি, পরে মোটাটা ছাড়িয়ে রান্না করব। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দেব এই যে বাটিটা দেখছেন, এই বাটির হাফ বাটির একটু বেশি জল। খুব বেশি জল লাগবে না, কারণ বাঁধাকপির নিজস্ব তো একটা জল বেরোবেই। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ। তবে লবণটা এই সময়ে কিন্তু একেবারে বেশি করে দিয়ে দেবেন না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে এই সমস্ত জিনিস একটু ভাপিয়ে নেব। এই কাজটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, তখন একটা সিটি দিলেই হয়ে যাবে। সিটিটা দিয়ে ভেপারটা বসিয়ে নেবেন। ফাইনালি আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকা তুলে মাঝে দুবার এইভাবে তলা থেকে একটু নেড়ে দিয়েছি, আর দেখেও নিয়েছি কতটা জল আছে। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সমস্ত উপকরণই ভালোভাবে ভাপানো হয়ে গেছে, টমেটো তো একেবারে সেদ্ধই হয়ে গেছে। এখন আলাদা একটা বাটি নিয়ে 4টে টুকরো টমেটোর মধ্যে 2টো টুকরো আমি বাটিটায় তুলে নিলাম, আর বাকি 2টো টুকরো কপির মধ্যেই থাকবে। আর সমস্ত আলু, 4টে কাঁচা লঙ্কা সবই আমি এই বাটিটায় তুলে আলাদা করে নিচ্ছি। সবগুলোই আমি বাটির মধ্যে
তুলে নিয়েছি। আর কপিতে জল আছে, আমি একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে কপির জলটা ঝরিয়ে নেব। জলটা কিন্তু ফেলবো না। একটা ঝাঁঝরি পাত্রে কপিটা আমি এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর জলটা অল্প বেরিয়েছে, এটা আমি রান্নায় দেব। কড়াটা পরিষ্কার করে গ্যাস ওভেনে আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেশি খাওয়া ভালো না, আমি তাই বেশি দেই না। আপনারা যদি কেউ দিতে চান আর একটু বেশিও দিতে পারেন। এবার লো ফ্লেমে তেলের মধ্যে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা লাল লাল হবে, প্রায় ভাজা হয়ে যাওয়ার মতো যখন সময় হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো। এই আদা কিন্তু প্রথমে দেবেন না, একদম শেষের দিকে দেবেন। খুব বেশি ভাজার আদাটা দরকার নেই। এইভাবে 30-40 সেকেন্ড নাড়াচাড়া করলেই আদা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। সেই সময় পর্যন্ত এটাকে ভেজে নেবেন। ভাজাটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই সময় মশলা থেকে সুন্দর গন্ধ বেরোয়। এখন তেলটা ভালো করে ঝরিয়ে মশলাটা আমি তুলে নেব, তারপর মশলাটাকে ঠান্ডা করে নেব। ভাজা মশলাটা তুলে নেওয়ার পর কড়াতে এটুকু তেল আছে, আমি আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কাটা দেওয়া যায়, কিন্তু আমি আর ফোড়নে শুকনো লঙ্কা দিলাম না। এখন নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড আমি ফোড়নটা ভেজে নিয়েছি। যে আলুর টুকরোগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই আলুর টুকরোগুলো কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি যেন সেদ্ধ না হয় ভাপানোর সময় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন এইভাবে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালারটাও ভালো হয়। এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেক আমি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তাহলে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। একটা মশলা বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই জারের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 4টে টমেটোর টুকরো আমি ভাপিয়েছিলাম, তার মধ্যে 2টো তুলে রেখেছিলাম। সেই ভাপানো টমেটোর টুকরো 2টো আমি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা যে আমি ভাপিয়েছিলাম তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা মোটাটা ছাড়িয়ে আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর 2টো এখন রেখে দিচ্ছি। আপনারা ঝাল বেশি খেলে যতগুলো লঙ্কা ভাপাবেন সবগুলোই এখানে দিয়ে বেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে যোগ করে দেব 1.5 চা চামচ সাদা তিল। আপনারা সাদা তিলের বদলে পরিমাণ মতো কাজু বাদামও দিতে পারেন। প্রথমে জল ছাড়া মিক্সিতে আমি একটু বেটে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট করে নেব। দেখুন একদম মিহি করে আমি পেস্ট করেছি। এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, তবে মশলাটা যেন একদম মিহি করে বাটা হয়। অন্যদিকে গুঁড়ো মশলার সাথে আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এই কষানোর সময় যদি মনে হয় যে তলায় লেগে যেতে পারে, সামান্য জল দিয়ে দেবেন। যদিও আমার জলের প্রয়োজন হয়নি, সমানে কিন্তু এটা লো ফ্লেমে নাড়তে হবে, তাহলে আর পুড়বে না। এক্ষুনি যে মশলাটা বেটে নিলাম সেই বাটা মশলাটা সম্পূর্ণটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু নাড়বেন, যেহেতু তিল দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর জলের সাথে আবারও নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট মতো এইভাবে একটু ভেজে নেওয়ার পর আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো ভাজা ছিল তাই এখন মশলাটা বেশি কষানোর একদমই দরকার নেই। মিনিট খানেক আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি ভাপিয়ে রাখা কপি আর টমেটোটা কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোতেই রেখেছি। এবারে আমি উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কপির সাথে সমস্ত মশলা মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধু সব সময় আমার পাশে আছেন, আমার রেসিপিগুলো দেখেন, তাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।
আজকের রেসিপিটা যারা দেখছেন পুরোটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। এইভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। মিনিট দুয়েক পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে একটু নাড়িয়ে নিলাম। বেশ ভালোভাবে এটা মজে গেছে, অনেকটা কমেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু আমি স্বাদের ব্যালেন্স করার জন্য অ্যাড করলাম, খুব বেশি মিষ্টি আমি এখানে দিলাম না। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন, আর কেউ যদি মিষ্টি না দিতে চান তাহলেও স্কিপ করতে পারেন। এবার লবণ আর মিষ্টিটা নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে দিলাম বাঁধাকপির জলটা, তারপরে আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। সব রকম সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই। জলটা এই কারণেই দেওয়া হলো যাতে সব কিছু ভালোভাবে একটু মজে যায় আর বেশ একটু মাখো মাখো হয়। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জলের সাথে সব উপকরণ। এখন আমি যে 2টো কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম সেই 2টো মোটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 3 পরেই ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বেশি শুকনো হলে কিন্তু ভালো লাগবে না, একটু মাখো মাখো হবে, একটু রস রস থাকবে, তাহলে এটা ভালো লাগবে। যেটুকু ঝোল আছে আরও অল্প সময় একটু রান্না হবে, তাহলে আরও একটু এটা টেনে যাবে। লবণ মিষ্টি সবই আমি চেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যেহেতু জমে আছে কম মনে হচ্ছে। আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা এখন আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এই রান্নার শেষে ঘি গরম মশলা ছাড়া আর কোনো কিছু কিন্তু অ্যাড করা যাবে না, যেহেতু আমি ভাজা মশলাটা দিয়েছি। তাহলে অন্য কিছু অ্যাড করলে বা ধনেপাতা কুচি দিলে ওই ভালো গন্ধটাই কিন্তু চাপা পড়ে যাবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট, বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তেলে ভাজা মশলায় বাঁধাকপির এই নিরামিষ কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই বাঁধাকপির রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। ভীষণ ভালো লাগে খেতে, আর গরম গরম ভাতে তো দুর্দান্ত লাগে। অবশ্যই শীতকালে একবার আমার মতো করে এইভাবে বাঁধাকপি বাড়িতে রান্না করে খাবেন, বাড়ির সবাই প্রত্যেকে খেয়ে খুশি হবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।